ঘুম থেকে উঠে আগে মুন্নুকে গুড মর্নিং বললাম, তারপর দিন শুরু করে দিনের শুরুতে আমি জল খেয়ে আগে ফ্রেশ হয়ে স্নান করে নিই। এটাই আমার রেগুলার রুটিনের ফার্স্ট কাজ। জাস্ট স্নান টান করলাম। এখন সব থেকে ইম্পর্টেন্ট কাজটা বাকি, সেটাই দেখাচ্ছি। আর যেটা ইম্পর্টেন্ট থাকে ফ্রেশ হওয়ার পর সেটা হলো খাওয়া, তারপর কাজে যাওয়া, তারপর আবার রিপিট পরের দিন। তো আজকে আমি সিদ্ধ ভাত করেছিলাম। সিদ্ধ ভাত হলো অনেক দিন পরে খেয়েছি। দেখো, কুমড়ো সিদ্ধ, টমেটো সিদ্ধ, গাজর সিদ্ধ, মিষ্টি আলু, এমনি আলু, আচার, কাসুন্দি আর একটু মাখন। মানে সিদ্ধ ভাতের থেকে কিন্তু আইটেম বেশি। তো ভাত দুমুঠ নিয়েছিলাম, বেশি নিইনি। কিন্তু আমি তারপর ডিম সিদ্ধটা করতে আমি ভুলে গেছিলাম। তো আমি ডিমটা একটু হালকা তেলে, আর কি তেল না, ওটার বাটারটা যখন এনেছিলাম তখন না বাটারটা গলে গেছিলো। আমি বাইরে রেখেছিলাম, ভুলে গেছি। তার জন্য একটা প্লাস্টিকে র্যাপ করে ডাইরেক্ট ফ্রিজে রেখে দিয়েছি। ওইটাই আর কি ঘষে 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 আর কি রান্না করি। তো আমি ওই মানে ভুল করে না ঠান্ডা ফ্রাইং প্যানেই আর কি বাটার তো এমনিও গলে যায়, তো ওই ভেবেছি মানে গরম হয়ে গেছে, তাই আর কি ডিমটা ঢেলে দিয়েছিলাম। তার সমস্যা নেই, লাগেনি। তো হালকা গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আর কি ডিমটা ভেজে নিয়েছিলাম হালকা করে, যাতে একটু কাঁচা কাঁচা মানে হাফ বয়েল ভাবটা থাকে। আমার ওটাই সব থেকে বেশি ভালো লাগে, মানে যদি শুধু ডিম খাই। তো আমার মা বা আমরা বাড়িতে যখন রান্না করি, দেখো সিদ্ধ ভাত কিন্তু খেতে হবে পুরো গরম গরম। তুমি সেই যা দিয়ে খাও, ঘি দিয়ে খাও, আলু দিয়ে খাও, যা দিয়ে, গরম গরম না খেলে কিন্তু সিদ্ধটা মজা হবে না। আর সত্যি খাবারটা খুব টেস্টি ছিল। তোমরা দেখেই বুঝতে পারছো, ভাতের পরিমাণের থেকে কিন্তু সবজির পরিমাণ অনেক বেশি। আর এটা খুবই পুষ্টিকর আর টেস্টি বলতে ঝাল টক একটু মিষ্টি মিষ্টি আমার দারুণ লেগেছিলো। আমার দিদা কিন্তু খুদের ভাত বা সিদ্ধ ভাত খুব ভালো মাখে। আর আমরা বসে থাকি যে কখন মেখে দেবে, আমি ভাই মামারা ওই এখনও বসে থাকে যে দিদারা মানে মেখে দেবে আর আমরা আর কি নিয়ে খাবো, এরকম একটা ব্যাপার। তো এখন বাড়িতে তো নেই, তো এখন আমি অনেক দিন পরে যখন খাচ্ছি, আমার এক্সপ্রেশন থেকেই বুঝতে পারছো যে আমি জিনিসটা এনজয় করছি। আসলে না, সত্যি এখন হয়তো ভিডিও না করলে আমি হয়তো অন্য কিছু দেখতাম, কিন্তু যেহেতু খাচ্ছি, খাবারটা আমি এনজয় করছিলাম। তো কারণ আমি হঠাৎ করে ভুলে গেছিলাম যে মোবাইল চলছে, তাই একটু তাকিয়ে নিয়েছিলাম। যাই হোক, তো আমি বাসে করে অ্যাকোমোডেশনের থেকে চলে এসেছি এইখানে। তো এইখানে সারাদিন মোবাইল, আমি যখন আউটলেটে কাজ করি, আমি কখনো সিনিয়র হয়ে মোবাইল অতটা ব্যবহার করি না, যখন দরকার হয় তখন। আর আমি খুব একটা ভিডিও ছাড়ি না, কারণ আমি যদি একবার ভিডিও ছাড়ি, লোকে ভিডিও করি, তাহলে অন্যরা হয়তো করবে, তার জন্য। তো আমি আজকে হঠাৎ করে যখন কাজ শেষে বাইরে আসলাম, তো অনেকক্ষণ আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম। একটা জিনিস লক্ষ্য করলাম, এতজন মানুষ আমরা একসঙ্গে কলিগ কাজ করছি, কয়েকজন আমার ভালো বন্ধু হয়ে গেছে, কিন্তু দেখো সবার হাতে মোবাইল, সবাই ব্যস্ত। হ্যাঁ, এত এত কজন আমরা রয়েছি, আমরা গল্প করতে একটু আরকি ফাজলামি মারতে পারতাম, কিন্তু কারো কিন্তু কন্ট্রোল নেই নিজের উপর। সবাই কিন্তু মোবাইলে ব্যস্ত। আশেপাশে যদি বন্ধু থাকে, কখনো না এই মোবাইলে ব্যস্ত থেকো না, সেই জিনিসটা খুব একটা ভালো দেখায় না। তো এটাই বাস্তব, বুঝেছো? আমিও ঠিক ফোন নিয়েই আর কি ভিডিওটা করেছি। যাই হোক,